কিন্তু আমরা সারাদিন কত পাপে লিপ্ত, কিন্তু একবারও বলি না আস্তাগফিরুল্লাহ। এটা আমাদের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। একজন মানুষ যখন আল্লাহকে স্মরণ করে তখন সে আল্লাহর বান্দা থাকে, যখন সে আল্লাহকে ভুলে যায় তখন সে আল্লাহর বান্দা থাকে না, তখন শয়তান তাকে নিয়ে নেয়। এটা হচ্ছে আল্লাহকে ভোলার সব থেকে মারাত্মক ক্ষতি। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বহু কিছু বলেছেন। যারা আল্লাহকে ভুলে যায়, শয়তান মূলত মানুষকে দিয়ে বিভ্রান্ত করার বা পাপে ফেলার সবচেয়ে বড় অস্ত্র যেটা ব্যবহার করে সেটা হচ্ছে আল্লাহর বিধানকে ভুলিয়ে দেয় বা আল্লাহর শাস্তির কথা ভুলিয়ে দেয়। তখন শয়তান তার সঙ্গী হয়ে যায়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের সম্পর্কে বলেছেন, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শায়তানু ফাআনসাহুম যিকরাল্লাহ। তাদের উপরে শয়তান ছেয়ে গেছে। ইস্তাহওয়াযা আলাইহিমুশ শায়তান মানে শয়তান তাদের উপরে প্রভাব বিস্তার করে ফেলেছে এবং ফাআনসাহুম যিকরাল্লাহ তাদেরকে আল্লাহর জিকির থেকে ভুলিয়ে দিয়েছে। এটাই হচ্ছে একটা মুসলিমের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। যদি সে আল্লাহকে ভুলে যায় তখন তার দ্বারা সব ধরনের পাপ, গাফিলতি, এই নামাজ না পড়া, বেপরদা হওয়া, এগুলো সব হয় আল্লাহকে ভুলে যাওয়া, আল্লাহর বিধানকে ভুলে যাওয়ার কারণে। এবং আল্লাহ বলেছেন যে উলাইকা হিজবুশ শায়তান, তখন তারা শয়তানের দলের অংশ হয়ে যায়। এই আয়াতটি আপনি পেয়ে যাবেন সূরা আল মুজাদালা 19 নম্বর আয়াতে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি আয়াতে আমাদেরকে বলেছেন, ব্যক্তিগতভাবে যখন মানুষকে উপদেশ দেওয়ার পরেও যদি মানুষ আল্লাহকে স্মরণ না করে, আল্লাহর স্মরণ হওয়া থেকে নিজেকে মুক্ত রাখে বা মুখ ফিরিয়ে নেয়, তখন আল্লাহ তার থেকে তার মুখ ফিরিয়ে নেয় এবং তাকে শয়তানের দিকে ঠেলে দেয়। শয়তান তাকে নিয়ে চলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বাধা দেয় না বা তার জন্য কোনো পদক্ষেপ নেয় না, কারণ বান্দা নিজে থেকে যখন আল্লাহকে ভুলে যায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজটা করে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমা ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শায়তানান ফাহুয়া লাহু কারিন। আমার কোনো বান্দা যদি আমার স্মরণ হওয়া থেকে নিজেকে ফারেক করে নেয়, মুখ ফিরিয়ে নেয়, যে সে আমাকে স্মরণ করতেই চায় না, ফজর জাগতে হবে, আপনি অ্যালার্ম দেননি, এমনভাবে ঘরকে নক করে শুয়েছেন যাতে আজানও আপনার কানে না আসতে পারে, তাহলে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে হেদায়েত করবেন? আপনি জীবনে কোনোদিন কোরআন নিয়ে বসেন নাই, একটা বক্তব্য শোনেন না, যখন নেট থাকে গান বাজনা, খেলতামশা, কোথায় কি বম্পিং হচ্ছে এগুলো নিয়ে পড়ে থাকেন, কিন্তু আপনার ইচ্ছা হয় না কোনোদিন যে আমি একটা বক্তব্য শুনে দেখি যেটাতে হেদায়েতের কথা আছে, যেটাতে আমার শুধরানোর ব্যাপার থাকবে, এমন একটা টপিকস আপনি জীবনে কোনোদিন শুনে দেখেননি, তাহলে আপনি নিজেকেই লক করে রেখেছেন। এটাই আল্লাহ বলেছেন, ওমা ইয়াশু আন যিকরির রহমান, যেই ব্যক্তি রহমানের স্মরণ হওয়া থেকে নিজেকে পৃথক করে নিল, নুকাইয়িদ লাহু শায়তানুন ফাহুয়া লাহু কারিন। আল্লাহ বলেছেন নুকাইয়িদ লাহু শায়তানান ফাহুয়া লাহু কারিন, তার সাথে একটা শয়তান নিযুক্ত হয়ে যায় আর সে সব সময় তার সঙ্গী হয়ে থাকে। সঙ্গী হয়ে ভালো কাজ করায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিল ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। এইটাই হলো আমাদের মুসলিমদের সবচেয়ে বড় বিপর্যয়। আল্লাহ বলেছেন এই শয়তান তাকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে রাখে, কিন্তু এই ব্যক্তি মনে করে যে আমি হক পথে আছি, আমি তো ভালো ভালো কাজই করতেছি, দান দক্ষিণা, রাস্তাঘাট সব কিছুই তো রাষ্ট্র কায়েমের কাজে আমি লিপ্ত, কিন্তু সে নামাজ পড়ে না, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হালাল হারাম মেনে চলে না। অনেক মহিলারা আছে ও পরোয়াই করে না যে ও ভুল পথে আছে, এমনভাবে নিজেকে প্রদর্শন করে বা এমনভাবে এমন জীবন সে বেছে নিয়েছে, সে এটা ভাবতেই পারতেছে না যে সে চরম শাস্তি পাবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম, তাদেরকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেয় শয়তান, ওহুম ইয়াহসাবুন, সে মনে করে যে আমরা হক পথে আছি। এটা হলো আল্লাহকে ভুলে যাওয়ার সব থেকে মারাত্মক ক্ষতি। এই জন্য আমাদের উচিত হবে আল্লাহকে ভুলে না যাওয়া। এই জন্য যারা আমরা রমজান মাসের সিয়াম পালন করেছি, হজ করে আসছেন, আপনি ভাববেন না যে আপনার দায়িত্ব শেষ হয়ে গেছে, কিন্তু এই দায়িত্বটা কিন্তু আমাদের মরার আগ পর্যন্ত। শুধু আজকে আমরা আল্লাহর বান্দা না, একটু পরও আমরা আল্লাহর বান্দা থাকবো, কালকে আমরা আল্লাহর বান্দা। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত মালাকুল মউত আপনার আমার সামনে উপস্থিত না হয়ে যাচ্ছে। কারণ এটাই আমাদেরকে আদেশ করা হয়েছে। আল্লাহ বলেছেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যেটা আপনি সূরা হিজর 15 নম্বর সূরার একবারে শেষ আয়াত 99 নম্বর আয়াতে পাবেন, যে আল্লাহ বলেছেন তুমি ইবাদত করতে থাকো যতক্ষণ পর্যন্ত সেই চূড়ান্ত দিনটা তোমার কাছে উপস্থিত না হয়ে যাচ্ছে, তার মানে মৃত্যু। এজন্য আমরা সবসময় আল্লাহর বান্দা থাকার চেষ্টা করব, আমরা যেন গাফিলতিতে না পড়ি, শয়তান যেন আমাদেরকে ছিনিয়ে নিতে না পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের আরেকটা কারণে তাকে স্মরণ করতে বলেছেন, আর এটা আমরা অধিকাংশ মানুষরা ভুলে গেছি বা করি না, আমরা গাফিলতিতে পড়ে গেছি। আমরা যারা এখানে আছি কম বেশি সবাই পাপী, কম বেশি পাপ সবার দ্বারাই হয়,
কিন্তু এই পাপী বান্দাদেরকে আল্লাহ বিশেষ একটা আদেশ দিয়েছেন, বিশেষ একটা ওজিফা দিয়েছেন। যদি আমরা সেটা গ্রহণ করি তাহলে মুক্তি পাবো। সেটা কি জানেন? যখনই অন্যায় অপরাধ ভুল কিছু হয়ে যাবে, সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারাল্লাহ। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের গুণ হলো যারা যখন কোনো রকমের ভুল করে ফেলে অথবা নিজের নফসের উপরে কোনো জুলুম করে ফেলে, তাদের উচিত হলো যাকারুল্লাহ, তারা যেন আল্লাহকে স্মরণ করে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, এবং তারা যেন আল্লাহর কাছে নিজের অপরাধের কারণে ক্ষমা চায়। কেন জানেন? যখনই কোনো বান্দা পাপ করে আর ক্ষমা চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তা তৎক্ষণাৎ ক্ষমা করে দেন। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, আর তখন সে আবার আল্লাহর বান্দা হয়ে যায়। কিন্তু যেই ব্যক্তি ভুলের উপরে স্থির থাকে, তওবা করার কোনো চিন্তাই করে না যে করব, একদিন সময় হলে তওবা করে নিব। যেমন অনেক মানুষ আছে যারা মনে করে হজ করব, একটু বয়সটা বাড়ুক, মেয়ে বিয়ে দিয়ে টাকা ইনকাম করে নেই, তারপরে হজ করে তওবা করে সব শেষ। কোনো বিড়ির কোম্পানিওয়ালা বিড়ি বিক্রি করে কোটিপতি হয়ে তওবা করে যদি মসজিদ বানায়, আমাদের অবস্থা হয়ে গেছে তেমন, বুঝছেন? মানে আগে হারাম কামাই নিয়ে এলো, তারপরে তার কাছে অপশন তা আছে যে তওবা করে নিলে আল্লাহ মাফ করে দেয়। কিন্তু এই কোটি টাকার পাহাড়, এটা হারাম টাকার গোড়া, এটারও একটা হক আছে, এটাকেও আপনাকে শুধরাইতে হবে। এই জন্য এই চালাকি করবেন না। এই তৌফিক কিন্তু আল্লাহ সবাইকে দিবে না। ওই 100 জন মানুষকে হত্যা করার পরে তওবা করতে পেরেছিল, তার তৌফিক ভালো ছিল, সে সৌভাগ্যবান যে সে তওবা করে ফিরে আসতে পেরেছিল। কিন্তু ফেরাউন কিন্তু পারেনি, কারণ ফেরাউন তওবা করেছিল সময় 5 হয়ে যাওয়ার পর। 2 ব্যক্তিরই ঘটনা আমাদেরকে জানানো হয়েছে। আমি আর আপনি কার মতো হব? চেষ্টা করব যে আমরা যেন পাপই না করি, বরং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লা ইউগানু আলা কলবি ওয়া ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি 100 মাররা। আমার অন্তর যদি সামান্য সময় আল্লাহর জিকির থেকে গাফেল হয়েছে, মনে হয়েছে, আমি এই কারণে 100 বার আল্লাহর কাছে ইস্তিগফার করেছি। কিন্তু আমরা সারাদিন কত পাপে লিপ্ত, কিন্তু একবারও বলি না আস্তাগফিরুল্লাহ। এটা আমাদের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। এজন্য আল্লাহ বলেছেন, যাদের অন্যায় হয়ে গেছে তুমি আল্লাহকে স্মরণ করো। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কারণও বলে দিয়েছেন কেন আমরা পাপীর আল্লাহকে স্মরণ করতে হবে। কারণ আল্লাহ বলেছেন, তুমি যদি পাপ নিয়ে বসে আছো, তুমি যদি তোমার রবকে স্মরণ না করো, ওমা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, তা তুমি বলো তো দেখে তোমার এই পাপগুলো আল্লাহ ছাড়া মাফ করবে এটাকে? কে আছে তোমার পাপকে মাফ করাইতে পারে? এই জন্য আল্লাহ বলেছেন, যেহেতু আল্লাহই ক্ষমাশীল, তুমি আল্লাহকে বলো, তোমার পাপ সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিতে প্রস্তুত। এই জন্য আমাদেরকে আল্লাহকে স্মরণ করতে হবে। যখনই আমাদের ভুল হয়ে যাবে তখনই আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে তৌফিক দান করুন, আমিন।